আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে জানান দেওয়া। আমরা সবাই জানি যে গতকাল অত্যন্ত একটা অপূর্ব দিন ছিল এবং সেটা মাঘ পূর্ণিমা। সেই মাঘ পূর্ণিমাতে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি যে লোকসভায় 2026-27 অর্থবর্ষের যে কেন্দ্রীয় বাজেট উনি পেশ করেছেন, সবাই কিন্তু আমরা কালকে টিভির পর্দায়, টিভির স্ক্রিনে আমরা সবাই দেখেছি। এবং এই নিয়ে উনি টানা নবমবার, মানে 9 টাইম উনি কিন্তু বাজেট পেশ করেছেন। এবং আমরা এটাও দেখেছি প্রায় 1 ঘন্টা 25 মিনিট উনি এই বাজেট নিয়ে ওনার বক্তব্য রেখেছেন। এবং এই যে বাজেট, সেটা আমাদের সংসদে 80তম বাজেট সেটা ছিল। এবারের বাজেটে যেটা আমরা দেখলাম, সত্যিই আমি খুবই আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে বিকশিত ভারতকে 2047-এ এটাকে বিকশিত তৈরি করার যে টাইমলাইন দিয়েছেন, এই বাজেটের মধ্যে কিন্তু সেটা আমরা তার যে ঝলক সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেই বাজেটে আমরা যদি দেখি যে আগামী দিনের যে অর্থনৈতিক যে অগ্রগতি এবং তাছাড়া আমরা সামাজিকভাবে যে উন্নয়নের কথা আমরা বলি সবসময়, যে সমাজের উন্নয়ন আগে প্রায়োরিটি আমাদের কাছে, এবং ভবিষ্যতের আমরা কোন দিকে যাচ্ছি, ভবিষ্যতের যে টার্গেট, সেই টার্গেটকে নিয়ে গতকালকের বাজেটে যেভাবে বাজেট পেশ হয়েছে, যে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বাজেট পেশ হয়েছে, আলোচনা তো এখন শুরু হবে। আমি এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় বিত্তমন্ত্রী, ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজিকে ধন্যবাদ দেব। আমরা দেখেছি এবারে বাজেটে বুস্ট টু ইনফ্রাস্ট্রাকচারের বুস্ট করার জন্য সমস্ত বাজেটের মধ্যে কিন্তু আমরা সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তার উপর খুব জোর দেওয়া হয়েছে টু অ্যাক্সেলারেট যে আমাদের আগামী দিনের যে কানেক্টিভিটি এবং লজিস্টিক্স এবং আরবান ডেভেলপমেন্ট, তার উপর কিন্তু আমরা এই বাজেটের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এখানে যখন আমাদের বিত্তমন্ত্রীজি ভাষণ দিচ্ছিলেন, উনি বলছিলেন যে ভারতের অর্থনীতি কিন্তু এখন সাংঘাতিকভাবে মজবুত। এটা আমরা সবাই জানি। এখন সারা পৃথিবী যেখানে আমরা জিডিপি অন্যান্য দেশের বড় বড় দেশের যে অবস্থা, আজকে আমাদের এত ভালো অবস্থান রয়েছে সেই সম্পর্কে সমস্ত ভারতবাসী জানে। এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, আমাদের যে উন্নয়নের পথ, একমাত্র সেটা যেভাবে এগিয়ে চলছে, একমাত্র আমাদের যে শক্ত, যে আমাদের ফাউন্ডেশন, যে ভারতীয় অর্থনীতি, সেটা কিন্তু মজবুত রয়েছে বলে এটা সম্ভব হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে উনার যে চিন্তা ভাবনা, যে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা, সেটা কিন্তু এই বাজেটের, গতকালকের বাজেটে সেটা কিন্তু সুস্পষ্ট। আজকে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেটাও কিন্তু আমরা কালকে আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, প্রতিটি ফ্যামিলি তাদের যাতে আয় বৃদ্ধি হয় এবং প্রত্যেক মানুষের যাতে তাদের আর্থসামাজিক উন্নয়ন, মান সম্মান সব দিক দিয়ে তাদের উন্নয়ন হয়, সেই জোনে সেটা নিশ্চয়ই আমরাও সেই সুযোগটা পাবো। যে 4000 ই-বাস দেওয়ার কথা আমরা গতকাল আমরা শুনেছি। আমরা বায়োফার্মার কথা শুনলাম কালকে, প্রায় বায়োফার্মার উপর জোর দেওয়া হয়েছে, প্রায় 10,000 কোটি টাকা এর মধ্যে মানে বরাদ্দ রাখা হয়েছে। আয়ুর্বেদিক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, প্রায় আয়ুর্বেদিক ইনস্টিটিউট তো 3টা হবেই, পাশাপাশি এজ এ হোল
এটা আরো ক্লারিফিকেশন আগামী দিনে আমরা বুঝতে পারবো যে আয়ুর্বেদিক ক্ষেত্রে 10,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আবার 3টি এইমসও করছেন, নতুন 3টি এইমস। এবং ছোট যে শহর, আমাদের মতো যে ছোট শহরগুলো আছে, আমাদের যেমন 20টা শহর আছে মানে ত্রিপুরাতে, তো এই 20টা শহর আমি আশা করি যে আমাদের সক্রিয় এই শহরও সেখানে ইনফ্রাস্ট্রাকচার হবে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন না, এর উপর ভিত্তি করে আমরাও সেটা দাবি জানাতে পারি। তো সেখানে প্রায় 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কার্গো শিল্পের জন্য যে ফ্রাইট করিডোর, যে হাই স্পিড অ্যান্ড হাই ক্যাপাসিটি রেলওয়ে করিডোর, সেগুলো মানে সেখানে যা দেখলাম আমি, তার উপরও কিন্তু কার্গো শিল্পের জন্য অনেকটা জোর সেখানে রাখা হয়েছে। সেমি কন্ডাক্টর আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এখন আসলে, সেমি কন্ডাক্টর ছাড়া হবে না। এবং এই সেমি কন্ডাক্টর উপরও প্রায় 40,000 করোড় রাখা হয়েছে। আমাদের 16,000 সেকেন্ডারি স্কুল করা হবে। নিশ্চয়ই আপনারাও সমস্ত ভারতবর্ষের মধ্যে 16,000-এর মতো সেকেন্ডারি স্কুল করবেন। এবং মৎস্য আমাদের জন্য, ত্রিপুরার মানুষ কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন, ত্রিপুরার মানুষ কিন্তু সবচেয়ে বেশি ফিশ ইটার। আমরা ভাবি কি যে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল বা এরকম অন্যান্য, তো সেই জায়গায় 500 রিজার্ভার সেটা করা হবে সারা ভারতবর্ষে। ইকুইটি শেয়ার, যেটা you will be the part and parcel of any companies, so far this share matter is concerned. সেখানে 10,000 কোটি টাকা ইকুইটি শেয়ার এবার এই বাজেটে সংস্থান রাখা হয়েছে, সেটা প্রস্তাব রাখা হয়েছে। মেডিকেলে, যাতে মেডিকেল পড়াশোনায় হোক বা যারা ওখানে ট্রিটমেন্ট নিতে যায়, সেখানে টিডিএস রেট কিন্তু অনেকটা কম করে দিয়েছে। এবং যারা বিদেশে ভ্রমণ যাত্রা করেন, বিদেশে যারা যায়, সেখানেও টিসিএস যেটা আছে, যেটা ট্যাক্স কালেকশনের সোর্স, সেটা 5% থেকে 2% কম। তো যারা বিদেশে যায় এদের কিন্তু অনেকটা সস্তা হবে। মেজর পুশ টু এমপ্লয়মেন্ট ইনসেন্টিভ টেক্সটাইল সেক্টরে দেওয়া হয়েছে, মেগা টেক্সটাইল হাব হচ্ছে। এবং আরেকটা যে বড় বিষয়, সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট 16 Finance Commission's recommendation to retain vertical share of devolution at 41%, অর্থাৎ মোট আয়ের, দেশের মোট আয়ের 41% রাজ্যগুলোকে দেওয়া হবে। এটা আমাদের জন্য নিশ্চয়ই একটা আনন্দের বিষয়। এবং আমার মনে হয় এবারের যে বাজেট, এটা সত্যিকারের অর্থেই এটা জনমুখী বাজেট, সাধারণ মানুষের বাজেট, এবং সমস্ত মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে, স্বাগত জানাচ্ছে। এবং এটা আগামী দিনের ভবিষ্যৎ পরিকাঠামো, একটা ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ও মানব সম্পদকে বিনিয়োগ জোর দেওয়ার উপর ব্যবস্থা। এবং এই বাজেট যেভাবে পেশ হয়েছে, আমি আশা করি যে এতে করে সাধারণ মানুষ এবং বিশেষ করে নর্থ ইস্টার্ন জোন এবং ত্রিপুরার মানুষ খুব খুশি। এবং আমি আবার যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শনে আমাদের বিত্তমন্ত্রীজি সীতারামনজি যেভাবে এই বাজেটটা গতকাল পেশ করেছেন, এর জন্য ওনাকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।